বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভালো কাজ সম্পাদনের পর আপনার অবস্থা, আপনি এবং আমি যখন ভালো কাজ সম্পাদন করব, তারপর আপনার আমার অবস্থাটা কেমন হবে, অর্থাৎ আপনার অবস্থা আল্লাহর সাথে, আপনার অবস্থা রাসূলের সুন্নাতের সাথে, রাসূলের আদর্শের সাথে, আপনার অবস্থা কোরআনের সাথে, আপনার অবস্থা ইবাদত সম্পাদনের ক্ষেত্রে কেমন হবে, সেটাই আজকে আমাদের আলোচনা। আপনি যখন একটি ভালো কাজ করবেন, সেটা কতটুকু মূল্যায়িত হয়েছে, কতটুকু গ্রহণীয় হয়েছে, কবুল হয়েছে, তার একটি আলামত প্রকাশিত হবে আপনার পরবর্তী জীবনাচরণ। আপনার পরবর্তী জীবনাচরণের মধ্য দিয়ে তা প্রকাশিত হবে, তা পরিস্ফুটিত হবে, তা পরিলক্ষিত হবে। যেমন আমরা হজ সম্পাদন করে আসি, যেমন আমরা রমজানের সিয়াম সাধনা পালন করলাম, রমজানের ইবাদতগুলি করলাম, এগুলি গ্রহণ হওয়ার একটি আলামত হলো তার পরবর্তীতে আপনি ওই যে আমল করেছেন তার আদর্শকে, তার শিক্ষাকে আপনার জীবনে বাস্তবায়ন করছেন কিনা, আপনি সেটি তার শিক্ষাকে আপনি বাস্তবায়ন করেছেন কিনা। সহজ কথায় যদি বলতে যাই, আমরা যখন একটি ভালো কাজ করলাম, রমজান মাসের যে ইবাদতগুলি করেছি, অথবা আমরা হজ করে আসলাম, অথবা আমরা সালাত সম্পাদন করি, সালাত আদায় করি, এগুলির পরে যদি আপনি ভালো কাজের দিকে অগ্রসর হন, আপনার দ্বারা ভালো কাজ সম্পাদিত হচ্ছে, আপনার দ্বারা সওয়াবের কাজ সম্পাদিত হচ্ছে, আপনি আল্লাহর পথে পরিচালিত হচ্ছেন, রাসূলের আদর্শকে জীবনে বাস্তবায়ন করছেন, ভালো কাজের পর আপনি ভালো কাজ সম্পাদন করছেন, ভালো কাজ সম্পাদন করতে আপনার কাছে ভালো লাগছে, ভালো কাজ সম্পাদন করতে আপনার মন চাচ্ছে, আপনি পরিবর্তন হয়েছেন, আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পেরেছেন, আপনার সালাতের শিক্ষা আপনি বাস্তবায়ন করছেন, সিয়ামের শিক্ষা বাস্তবায়ন করছেন, হজের শিক্ষা বাস্তবায়ন করছেন, কালেমা দাবি অনুযায়ী জীবন পরিচালনা করছেন, অর্থাৎ ভালো কাজের পর আপনি আরও ভালো কাজ করছেন, মন চাচ্ছে, আপনি ভালো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এর অর্থ হলো কি, সেই ইবাদত আপনার সাফল্য হয়েছে, সেই ইবাদত কবুল হয়েছে, সেই ইবাদত গ্রহণীয় হয়েছে, সেই ইবাদত যে উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্য সার্থক হয়েছে। তো আমরা রমজান মাস, সারা মাস অনেকগুলি ইবাদত ছিল, সিয়াম, কিয়াম, সালাত, সাদাকা, জিকির আজকার, তিলাওয়াতুল কোরআন, এগুলি আমরা বেশি বেশি করেছি। যা করেছি সেটা যদি আমরা রমজানের পরপরই ছেড়ে দেই অথবা কমিয়ে দেই, তাহলে বোঝা যাবে আপনার ইবাদত কবুলে প্রশ্ন রয়েছে। রমজান শেষ হয়েছে, সিয়াম কিন্তু শেষ হয়নি। প্রতি মঙ্গলবার, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রয়েছে। আইয়ামুল বীজ, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রয়েছে।
অথবা প্রত্যেক মাসে যে কোনো 3টি রোজা রয়েছে যার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে কেউ যদি প্রত্যেক মাসে 3টি রোজা পালন করে, সিয়াম পালন করে, সেজন্য পুরো মাস রোজা রাখলো। আইয়ামুল বিজর ব্যাপারে অনুরূপ বর্ণিত হয়েছে। সোমবার বৃহস্পতিবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাপ্তাহিক আমল আল্লাহর কাছে 2 দিন উপস্থাপন করা হয়, আর আমি চাই এমন অবস্থায় আমার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হোক, আমি রোজা রেখেছি, সিয়াম পালন করছি। তো আমরা এরপরও ফজিলতপূর্ণ অনেক সিয়াম রয়েছে, যেমন আরাফাতের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি বিগত এবং আগামী 1 বছরের গুনার কাফফারা করে দেবেন। এরপর মুহররমের 10 তারিখের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি তিনি বিগত 1 বছরের গুনার কাফফারা করে দেবেন। সিয়াম কিন্তু শেষ হয়নি, সিয়াম এখনও আছে। এরপর রাতের সালাত, কিয়াম। রমজান শেষ হয়ে গেছে, আমাদের কাছ থেকে বিদায় নেবে না, আমরা সেটারও ধারাবাহিকতা আমরা রাখব, ধারাবাহিকতা আমরা বলবৎ রাখব। অর্থাৎ আমার জীবনে ওই শিক্ষাকে বাস্তবায়ন করব, ভালো কাজের পর আরও ভালো কাজ বেশি বেশি যদি করার চেষ্টা করি, এর মানে বোঝা গেল আমার ইবাদত কবুল হয়েছে। কিছু আলামত এটি। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে ভালো কাজের পর আরও ভালো কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।